বরগুনা একে আমাদের এক কর্মীকে হাত পাখায় ভোট দেবে একথা বলার কারণে তাকে আক্রমণ করেছে, শাবল দিয়ে পা ভেঙে দিয়েছে এবং সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা। বরগুনা 2-এ সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসীরা। আমাদের ভোলা 4-এ আমাদের ক্যান্ডিডেটের মেয়ের উপরে আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা। ভোলা 1-এও আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা এবং বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে, আমাদের কানে আসছে বিএনপি এবং জামাতের উচ্ছৃঙ্খল কর্মীরা। বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছিঁড়ে ফেলছে, হুমকি দামকি দিচ্ছে। এই সমস্ত কারণে আমরা কিছুটা শঙ্কিত। আমার আসন গাজীপুর 5, সেখানে আমি গত রাতের খবর পেয়েছি যে ভোট সেন্টারের যেই সিসি ক্যামেরা ছিল, বেশ কিছু ভোট সেন্টারের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। তো এর অর্থ হলো যে ওখানে তারা বিশৃঙ্খলা করবে, এটা যদি ক্যামেরাবন্দি না হয়। তো এই জন্যে আমরা কিছুটা শঙ্কিত। সারা দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমাদেরকে কিছুটা হলেও উদ্বিগ্ন করে তোলে। সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে যে বিভিন্ন জায়গায় বলছে আমাদের ক্যান্ডিডেট বসে গেছে, আমরা সমর্থন করে দিয়েছি, এমন প্রপাগান্ডা মিথ্যাচার করা হচ্ছে। তো এগুলো আমাদেরকে সামগ্রিক নির্বাচন পরিবেশের জন্য আমরা মনে করি যে এগুলো অন্তরায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 258 আসনে তাদের ক্যান্ডিডেট মাঠে আছে, কাজ করছে এবং ফলাফল ঘরে নিয়েই তারা মাঠ ছাড়বে। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ক্যান্ডিডেটও কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ, দেশের জন্যে, মানুষের জন্যে এবং এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। আমরা চাই এই দেশটা এগিয়ে যাক এবং দেশ পুনর্গঠনে আমরা গঠনমূলক ভূমিকা রাখি, এটা আমরা চাই। আরেকটা উদ্বেগের বিষয় হলো বিভিন্ন জায়গায় টাকা ছড়াছড়ি হচ্ছে। আপনারা মিডিয়ার মাধ্যমেও সেটা তুলে আনছেন আমাদের সামনে। এগুলো তো অতীত রাজনীতি ছিল, অতীত কালচার ছিল। তো সেই কালচার থেকে আমরা বের হতে পারি নাই। টাকার ছড়াছড়ি, হুমকি দামকি, আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি, কোথাও কিছুটা কাজ হচ্ছে, কোথাও হচ্ছে না। এগুলো আমাদেরকে কিছুটা হলেও শঙ্কিত করে। তো আমরা আসলেই একটি ঐতিহাসিক নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামীকালকে উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে আমরা একটি নির্বাচন উদযাপন করতে চাই। সেখানে যারাই নির্বাচিত হবে, জনগণ যাদেরকে গ্রহণ করবে, আমরা তাদেরকে স্বাগত জানাব। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই পরিবেশটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রশাসন এবং সকল রাজনৈতিক দলকে আমরা অনুরোধ জানাব যাতে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন গোটা বিশ্ব, শুধু আমাদের দেশের মানুষ নয়, গোটা বিশ্ব দেখতে পায়। এই জন্য আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব। বাজারে বাতাসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা কথা শোনা যাচ্ছে। এমন কোনো কলঙ্কিত ঘটনা, কলঙ্কজনক ঘটনা যাতে না ঘটে, প্রশাসন যাতে নিউট্রাল থাকে এবং রাজনৈতিক দলগুলো যাতে দায়িত্বশীল আচরণ করে, কোনো সন্ত্রাসী যাতে মানুষকে জিম্মি করতে না পারে, কাউকে যাতে ভোট দানে বাধাগ্রস্ত করতে না পারে। এই জন্যে সকল গোয়েন্দা সংস্থা, প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী যে সমস্ত সদস্য মাঠে আছেন তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কঠোর ভূমিকা পালন করতে হবে।